ধর্ম সবসময় সত্যের পক্ষ নেয়। মঙ্গলবার সপ্তাহের এমন একটা দিন যেদিন সাধারণত সিনেমা হলের ভিড় অনেকটাই কমে আসে, কিন্তু সেই মঙ্গলবারেই যদি দেখা যায় একাধিক শো হাউসফুল, তাহলে বুঝতেই পারছেন ছবিটা নিয়ে দর্শকদের আগ্রহটা ঠিক কতটা। জিৎ অভিনীত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ক্ষেত্রেও এখন ঠিক এমনই ছবি সামনে আসছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিনেপ্রেমিক। আজকের ভিডিওতে কথা বলবো জিতের এই ছবির বর্তমান শো বুকিং নিয়ে, কারণ ছবির সামনে এখন যে চিত্রটা দেখা যাচ্ছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, সপ্তাহের ব্যস্ততম দিনগুলোর মধ্যে মঙ্গলবার অন্যতম। এই দিনে সাধারণত দর্শকদের সিনেমা দেখার প্রবণতা উইকেন্ডের তুলনায় কম থাকে, কিন্তু সেই মঙ্গলবারেও কলকাতার একাধিক প্রেক্ষাগৃহে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের শোতে হাউসফুলের ঝড় দেখা গেল। বুকমাই শো এর রিপোর্ট অনুযায়ী আইনক্স স্টার মল, মাধ্যমগ্রাম, আইনক্স সাউথ সিটি, নন্দন, সিনেপোলিস লেক মল এবং পিভিআর ডায়মন্ড প্লাজা, জেসোর, কলকাতা একাধিক জায়গায় বিভিন্ন শোর টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে। কোথাও বিকেলের শো, কোথাও আবার সন্ধ্যার শো। সব মিলিয়ে মঙ্গলবারেও দর্শকদের উপস্থিতি কিন্তু নজর কাড়ার মতো। আর এখানেই আসল প্রশ্ন, উইকেন্ডের পরেও যদি একটা বাংলা ছবি দর্শকদের থিয়েটারে টেনে আনতে পারে, তাহলে কি ছবিটা ধীরে ধীরে নিজের অডিয়েন্স তৈরি করে ফেলছে? বিশেষ করে জিতের ফ্যানদের মধ্যে ছবিটা নিয়ে যে আগ্রহ রয়েছে, এই বুকিং তার একটা ইঙ্গিত দিচ্ছে। তবে একটা বিষয় মাথায় রাখা দরকার, অনলাইন বুকিংয়ের তথ্য দেখে পুরো বক্স অফিস কালেকশন নিশ্চিতভাবে বলা যায় না, কিন্তু বিভিন্ন শোতে টিকিটের চাহিদা এবং হাউসফুল হওয়ার প্রবণতা অবশ্যই একটা ইতিবাচক সিগন্যাল। আর যদি এই ট্রেন্ডটা আগামী কয়েকদিনও ধরে রাখতে পারে, তাহলে ছবির বক্স অফিসে তার প্রভাব পড়তেই পারে। তাহলে কি বলা যায় মঙ্গলবারেও হাউসফুলের ঝড় তুলছে জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত? আপনার কি মনে হয়, এই ছবির বক্স অফিস কি আরও বাড়বে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন। আর এমন বাংলা সিনেমার প্রতিদিনের আপডেট পেতে সিনেপ্রেমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আবারও ফিরে আসব নতুন সিনেমার নতুন খবর নিয়ে। ধন্যবাদ।